ক্লাসে আনসার জানা থাকার পরেও হাত তুলতে পারো না? নতুন মানুষের সাথে সহজভাবে কথা বলতে পারো না? গলা শুকিয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, আর বাড়ি ফিরে একটা কথাই ভাবো, আমি এত নার্ভাস কেন? লিসেন, এটা উইকনেস না, এটা বায়োলজি। আর আজ আমি তোমাকে এই ভিডিওতে দেখাবো কেন এটা হয় আর কিভাবে সায়েন্টিফিক্যালি এটাকে কন্ট্রোল করতে পারবে। তোমার ব্রেনে একটা অংশ আছে, অ্যামিগডালা। এটাকে ব্রেনের অ্যালার্ম সিস্টেম ভাবতে পারো। যখনই এটা ডেঞ্জার ডিটেক্ট করে, অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যাড্রেনালিন হরমোন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হার্টবিট বেড়ে যায়, হাত ঘামতে থাকে, ভয়েস কাঁপতে শুরু করে। হার্ভার্ড সাইকোলজিস্ট অ্যালিসন উডব্রুকস একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। হাই প্রেশার পারফরমেন্সের আগে আই অ্যাম নার্ভাস বলার বদলে মানুষদের বলতে বলা হয়েছিল আই অ্যাম এক্সাইটেড। ফলে কি হলো? বেটার পারফরমেন্স, স্টেডিয়ার ভয়েস, রিয়েল ভিজিবল কনফিডেন্স। কারণ অ্যাংজাইটি আর এক্সাইটমেন্ট দুটোই একই ফিজিওলজিক্যাল স্টেট, একই হার্ট রেট, একই অ্যাড্রেনালিন রাশ। ডিফারেন্স শুধু একটাই, তুমি নিজেকে কি বলছো, আই এম নার্ভাস নাকি আই এম এক্সাইটেড। চলো এবার নার্ভাসনেস ওভারকাম করার 3টে প্রুভেন মেথড দেখে নিই। 1. রিফ্রেম ইট। যেই মুহূর্তে নার্ভাস ফিল করবে, আই এম স্কেয়ার্ড বলবে না, বলবে আই এম রেডি, আই এম এক্সাইটেড, লেটস গো। ফিলিং একই, কিন্তু ব্রেনের কাছে কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল যাবে। তুমি নিজেকে মিথ্যে বলছো না, তুমি চুজ করছো কোন ইমোশন অ্যাক্টিভেট হবে। 2. কন্ট্রোল ইয়োর ব্রিদিং। নার্ভাস লাগলেই নিজের ব্রিদিং স্লো করো। 4 সেকেন্ড ইনহেল, 6 সেকেন্ড এক্সহেল। বারবার রিপিট করো। কারণ যখন তুমি নার্ভাস হও, তোমার বডি ফাস্ট ব্রিদিং শুরু করে আর ব্রেন ভাবে ডেঞ্জার ইজ নিয়ার। কিন্তু যখন তুমি স্লো ব্রিদিং করো, তোমার নার্ভাস সিস্টেম সিগন্যাল পায় এভরিথিং ইজ ওকে। হার্ট রেট কমতে শুরু করে, মাইন্ড কাম হয়ে যায়। 3. গেট আনকমফোর্টেবল এভরি সিঙ্গল ডে। কোনো একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলো, ক্লাসে একটা কোয়েশ্চেন করো, রেস্তোরাঁতে নিজের খাবার ক্লিয়ার আর কনফিডেন্ট ভয়েসে অর্ডার করো। কারণ তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা র্যাশনাল থিঙ্কিং কন্ট্রোল করে, সেটা বারবার এক্সপোজারের মাধ্যমে স্ট্রঙ্গার হয়। কনফিডেন্স কোনো গিফট না, এটা একটা স্কিল, আর স্কিল তৈরি হয় ডে বাই ডে। কোনো বড় মুহূর্তের আগের এই নার্ভাস ফিলিং, এটা নর্মাল, কিন্তু এগুলোকে তোমায় এটা বিশ্বাস করাতে দিও না যে এটা পার্মানেন্ট। আজ এমন একটা কাজ করো যেটা করতে তুমি নর্মালি ভয় পাও। কারণ কনফিডেন্স শুধু ভাবলে তৈরি হয় না, কনফিডেন্স তৈরি হয় যখন তুমি ভয় থাকা সত্ত্বেও অ্যাকশন নাও। যেতে থাকো, দরকার হলে কাঁপতে কাঁপতে যাও, কিন্তু যাও। আর এমন আরও সাইকোলজি বেসড ভিডিওস চাইলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।